আসসালামু আলাইকুম। আজকে 27 অক্টোবর 2021 প্রদর্শক নিয়োগ পরীক্ষা হয়ে গেল। এই পরীক্ষার প্রদর্শক গণিত পদের জন্য যে প্রশ্ন, তার গণিত অংশের সমাধান কিভাবে করতে হবে বা সমাধান কি হবে তা আমরা এখানে বিস্তারিত দেখব। তো এখানে প্রশ্নের উত্তরগুলো দাগানো আছে। আমি সাধারণ জ্ঞান বা ইংলিশ এগুলো নিয়ে আলোচনা করব না, শুধু ম্যাথ অংশ নিয়ে আলোচনা করব। বাকিগুলোর উত্তর এখানে দাগানো আছে, অল্প কিছু আছে যেগুলোর উত্তর দাগানো নেই। আর ম্যাথের সবগুলোর উত্তর আমরা বিস্তারিত দেখব। তা 21 নাম্বার থেকে গণিত শুরু হয়েছে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এদের 21 নাম্বার। 9, 15 এবং 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এদের লসাগু। তাহলে 9, 15 এবং 12 এর লসাগু হচ্ছে, প্রথমে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 5 15, 3 4 12। আর যেহেতু যায় না, তাহলে এদের লসাগু হচ্ছে 3 গুণন 3 গুণন 5 গুণন 4। তাহলে 4 5 20, 3 20 60, 3 4 18, 180। তাহলে এই 9, 12 এবং 15 দ্বারা বিভাজ্য এরকম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 180। তাহলে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 9, 12 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 180, 180 সাথে যদি 1 যোগ করে দেই তাহলে হবে 181। এখন এই 181 হচ্ছে সেই সংখ্যা যার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল এই 9, 15 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 21 নাম্বার উত্তর হচ্ছে উত্তর খ, 180, 181। এরপরে এটা গেল 21 নাম্বার। তারপর 22 নাম্বার বলছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তাহলে 22 নাম্বার প্রশ্ন কি বলছে, যে এরকম একটা বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হবে এই পাশে 2 সেন্টিমিটার, এই পাশে 2 সেন্টিমিটার। তাহলে 2 2 মিলে পুরোটুকু হলো, তাহলে এই পাশে 2, এই পাশে 2, 2 2 মিলে সম্পূর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস হলো 4 সেন্টিমিটার, যা এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই বর্গক্ষেত্রটার একটা বাহু যদি a হয়, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু যদি a হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হয় √2a, √2a কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আবার কত? ব্যাসার্ধের সমান। ব্যাসের সমান। ব্যাস হচ্ছে এই পাশে ব্যাসার্ধ, ওই পাশে ব্যাসার্ধ, 2 2 মিলে সম্পূর্ণ কর্ণ হচ্ছে। তাহলে একটা বাহু যদি আমরা a ধরি, তাহলে ব্যাস হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের সমান। তাহলে ব্যাস হচ্ছে 4। এটা কার সমান হবে? একটা বর্গক্ষেত্রের এক বাহু যদি a হয়, তাহলে √2a। তাহলে a সমান 4/√2। এটাকে 4 কে লেখা যায় 2 × 2/√2। তাহলে থাকে হচ্ছে 2, একটা √2 কে আবার দুইটা √2 আকারে লেখা যায়। তাহলে 2 × √2 নিচে একটা √2। তাহলে একটা √2 কাটা যায়। তাহলে 4 যদি এটা হয়, তাহলে আমাদের এতটুকু ক্ষেত্রফল বের করতে হবে। এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, যে বর্গক্ষেত্র এবং বৃত্ত দ্বারা যে ক্ষেত্র, মাঝখানে বর্গটা বাদ দিয়ে এর বাইরের অংশটুকু, যে 4টা বাহুর বাইরের অংশ আর বৃত্তের ভেতরের অংশ কতটুকু হবে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা পেলাম কত, তাহলে কাটাকাটি করলে এটা থাকে 2√2। তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল কত হবে? নির্ণয়
ক্ষেত্রফল হবে ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর হচ্ছে 2 স্কয়ার মাইনাস ভেতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 2√2 হোল স্কয়ার। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আর কর্ণ কার সমান? এই বৃত্তের ব্যাসের সমান 4, 2 × 2 + 2, তাহলে এটা হচ্ছে পাই × 4 - 8, তাহলে 4 পাই - 8, এটার উত্তর হবে 4 পাই - 8, ক নাম্বার। তারপরে তাহলে ক নাম্বার গেল। এরপরে হচ্ছে যে একটি সোনার গহনায় ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, সোনা ও তামার অনুপাত 3:1, তাহলে 23 নাম্বার এখানে হচ্ছে যে 3:1 সোনা আর হচ্ছে সোনা তামা সমান হচ্ছে 3:1, তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল, তাহলে এমনিতেই অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে 4, তাহলে 4 ভাগের 3 ভাগ হচ্ছে 16 গ্রাম, তাহলে সোনা আছে কতটুকু? অনুপাত রাশি 3 আর 1, মোট 4 ভাগে ভাগ করতে হবে, তার 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সোনা। 16 এর এ মানে গুণ কত? 4 ভাগের 3 ভাগ আছে স্বর্ণ, তারপরে 4 4 16, 3 4 12 গ্রাম স্বর্ণ আছে 12 গ্রাম, আর তামা তাহলে থাকবে 4 গ্রাম, তামা হচ্ছে 4 গ্রাম, তাহলে এটা হচ্ছে 3:1 ছিল। তাহলে প্রতি ভাগে 4 করে, তাহলে এটা হচ্ছে, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 3 4 12 অনুপাত 4 হয়, তাহলে যদি 4:1 করতে চাই তাহলে এখানে আরো 4 গ্রাম দিলে হয়, 4 গ্রাম দিলে 4:1 করতে হবে, 4:1, তাহলে কত হবে? এখানে এই 3:1 কে যদি 4:1 করতে চাই তাহলে আরো এমনিতেই বোঝা যায়, অন্যভাবেও করা যায় অঙ্কটা, কিন্তু আমরা শর্টকাটে যদি করি তাহলে 4 গ্রাম যদি মেশানো হয় তাহলে এটা হবে, এটাতে যদি 4 গ্রাম মেশানো হয় তাহলে হবে 16:4, 12 গ্রামের মধ্যে যদি আরো 4 গ্রাম দেওয়া হয় তাহলে 16:4 হয়, যা কাটাকাটি করলে 4 দিয়ে ভাগ করলে 4:1 হয়, তাহলে আরো 4 গ্রাম স্বর্ণ মেশাতে হবে। 4 গ্রাম, তাহলে 23 নাম্বার হচ্ছে উত্তর, 4 গ্রাম স্বর্ণ মেশাতে হবে। টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে টাকা, তাহলে 3টি লেবুর দাম যদি 1 টাকা হয় তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে টাকা, 1 টাকা, যেহেতু 3টা করে কিনেছে তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা, তাহলে অতএব আবার একটি লেবুর বিক্রয় মূল্য, 1 টাকায় 2টা করে বিক্রি করছে, 2টা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 1/2 টাকা, আমরা শর্টকাটে করতেছি। তারপরে হচ্ছে একটি লেবুর বিক্রয় মূল্য এত টাকা, তাহলে একটাতে লাভ হয় কত? একটা লেবুতে লাভ হয়, একটি লেবুতে লাভ হয় তাহলে হাফ মাইনাস 1/3, লসাগু করলে হয় 6 3 2, 1/6 টাকা, 1/6 টাকা লাভ হয়। এটা কতটুকু? ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতি হিসাব করতে হয়, তাহলে 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা, 1/3 টাকায় লাভ হয়
1/6 টাকা। যেহেতু একটা লেবু বিক্রি করে এত টাকা লাভ হয় আর একটা লেবু কিনেছিল এত টাকা দিয়ে, তাহলে লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় লাভ হবে বেশি। বেশি হলে এটা যা ছিল তাই থাকবে, যেহেতু এটা ভগ্নাংশ একের থেকে ছোট তাই ভাগ করলেই বড় হবে। যদি বেশি হবে তাহলে ভাগ ভাগ করা আর গুণ করে উল্টায় দেওয়া একই কথা। তাহলে তাহলে আমাদের শতকরা বের করতে হবে। শতকরা তাহলে 100 টাকায় লাভ হবে 1 × 3 × 100 ভাগ 6। তাহলে 3 দুগুণ 6, 50 দুগুণে 100। তাহলে 100 টাকায় লাভ হয় 50 টাকা। তাহলে উত্তর 50%। 50%, উত্তর 50%। এরপরে বলেছে যে 1, 3, 6, 10, 15, 21। তাহলে ধারাটির দশম পদ কত? তাহলে 1 থেকে 3, একটা প্রথমে হচ্ছে 2 বেড়েছে, তারপরে 3 থেকে 6, 3 বেড়েছে, 6 থেকে 10 হচ্ছে 6 থেকে 10 5 বেড়েছে, তারপরে 6 বেড়েছে, তারপরে 7 বেড়েছে, তারপরে 8, তার মানে 21। প্রথমে হচ্ছে যে এভাবে এক এক করে বাড়তেছে, কত করে যোগ হবে তা এক এক করে বাড়তেছে। তাহলে 15 থেকে 6 যোগ হয়েছে, তাহলে 21 এর সাথে 7 যোগ হবে, তাহলে হবে হচ্ছে 28। তার সাথে 8 যোগ হবে 36। তার সাথে 9 যোগ হবে। তাহলে প্রথমে পদ দেওয়া ছিল 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 6, 7 নাম্বার 8 নাম্বার পদ। এটা হচ্ছে 4, 3, 4, 5, 45। এরপরে যোগ হবে 10 যোগ হলে 55। তাহলে 6টা পদ দেওয়া ছিল, তারপরে এক এক করে প্রথমে তারপরটাতে যোগ হবে 7, এরপরটাতে যোগ হবে 8, এরপরটাতে 9, তারপরে 10। তাহলে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9, 10 নাম্বার পদে হবে 55। 10 নাম্বার পদে হবে 55। তাহলে এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন? 25 নাম্বার প্রশ্নের উত্তর হবে 55। এটা হচ্ছে খ। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ? 10 একর, তাহলে 10 একর সমান 10 একর সমান 1 একর সমান 4840 বর্গ গজ। 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে 10 একর সমান 4840 ইন্টু 10। 10 একর সমান 10 × 4000 এত বর্গ গজ। কারণ 10 একর সমান 4000, 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে 10 একর সমান 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণফল হবে 4800 এত বর্গ গজ। এটা হচ্ছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এটাকে বর্গমূল করলেই পাওয়া যাবে। তাহলে বর্গমূল এত গজ সমান বর্গমূল করলে 220 গজ হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 25 নাম্বার, এটা হচ্ছে 26 নাম্বারের উত্তর। 26 নাম্বারের উত্তর হচ্ছে 220 বর্গ গজ। 27 নাম্বার, এরপরে হচ্ছে 27 নাম্বার বলছে যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, একটি খুঁটি হচ্ছে সম্পূর্ণটা ছিল 48 মিটার, সম্পূর্ণটা ছিল 48 মিটার। খুঁটি মনে করি যে এখান থেকে x উচ্চতায় ভেঙে গেল, তাহলে এই উপরের অংশ হবে সম্পূর্ণটা যেহেতু 48, তার থেকে x বাদ দিলে
48 মাইনাস এক্স। ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে সাইন এই কোণ সাইন 30 ডিগ্রি সমান বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ, আর এক্স বাই 48 মাইনাস এক্স। তাহলে এগুলো যদি আর গুণ করে দেই, তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 48 মাইনাস এক্স, বা টোয়াইস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 48, বা সাইস এক্স ইজ ইকুয়াল টু 48, বা এক্স ইজ ইকুয়াল টু 48 বাই 3। অতএব এক্স ইজ ইকুয়াল টু 16 মিটার। তাহলে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 16। কতটুকু? এই 16 মিটার উঁচুতে ভেঙেছিল। উত্তর 16 মিটার। এটা হচ্ছে গ নাম্বার। তারপর বলছে 41 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কতটি? তাহলে মৌলিক সংখ্যা কতটি আছে তা খুব সহজে আমরা মনে করতে পারি। 44, 22, 3, 3, 22, 3, 2, 1। তাহলে মৌলিক সংখ্যা কতটি আছে? 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা। 10 থেকে তারপর 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা। তারপরে 21 থেকে, এটা যদি আমরা মনে রাখতে পারি যে 44, 22, 3, 22, 3, 2, 1, তাহলে প্রথম 10টার মধ্যে আছে 4টা। তারপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। 21 থেকে 30 পর্যন্ত 4টা। তারপরে 30 পর্যন্ত 2টা, এবং 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা। তারপরে 40 এর পরে 41 থেকে 50 পর্যন্ত 3টা, 51 থেকে 60 পর্যন্ত 2টা, তারপরে 61 থেকে 70 পর্যন্ত 2টা, তারপরে 81 থেকে 90 পর্যন্ত 3টা। তাহলে মোট এখানে যতগুলো আছে ততগুলো হবে 3, 4, 5, 6, 7, 8, 9, এটা সহ। তাহলে 3টা 2, 3 গুণ 6, 7, 8, 9, 10, 11, 12। এই সবগুলো যোগ করলে 12টা আছে। তাহলে 41 থেকে 90 পর্যন্ত 2, 2, 3, 2, 2, 3, 2 এতগুলো মৌলিক সংখ্যা আছে। আর মোট এই যে সবগুলো ডিজিট যদি আমরা যোগ করি অঙ্ক, তাহলে 25 হবে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মোট 21টা মৌলিক সংখ্যা আছে। 21টা না, 25টা আছে। তাহলে 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা হবে 12টি। 1 সেন্টিমিটার সমান, তাহলে 1 কিলোমিটার। এইবার হচ্ছে এটা গেল 28 নাম্বার, 29 নাম্বার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার প্রতি মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে গুণ করলে আরো 2টা শূন্য, এত সেন্টিমিটার। তাহলে এই যে কত, 0.3937 এত ইঞ্চি। কি বলছে যে এত কিলোমিটার। যদি 1 সেন্টিমিটার সমান এত ইঞ্চি হয়, তাহলে এত সেন্টিমিটার সমান কত? এত সেন্টিমিটার। তাহলে এই যতগুলো শূন্য আছে ইন্টু 0.3937। তাহলে এরকম সহজ গুণ। একের পরে যদি 5টা শূন্য আছে, তাহলে তো এই দশমিকটাও 0.5 ঘর পরে যাবে। 1, 2, 3, 4, 5 ঘর। তাহলে 5 ঘর পরে 0.3937 এত ইঞ্চি। তাহলে 1 কিলোমিটার সমান 3970 39,370 ইঞ্চি। ক নাম্বার প্রশ্ন। এবারে বলছে যে 2.5 কোন সংখ্যার 0.5%? 2.5 কোন সংখ্যার 0.5%? এটা হচ্ছে যে 500 এর 0.5% হচ্ছে 500 এর মানে হচ্ছে 500 এর মানে গুণ। তাহলে 5.5 বাই 100,
0.5/100, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়, তাহলে 5 × 25, 5 × 25, তাহলে সব মিলে এক ঘর করে দশমিক, একটা দশমিক হবে 2.5। এমনি বোঝা যায় যে 0.5% মানে প্রতি 100 তে 0.5 করে, তাহলে 5টা 100 আছে, 5টা 100 তে 0.5 করে হলে 5টা 0.5 মিলে 2.5 মানে আড়াই হয়, তাহলে এটা হবে 2.5। এটা গেল হচ্ছে 30 নাম্বার। এরপরে 31 নাম্বার, এটা খুবই সহজ, এটা ছিল 30, তারপরে 31 নাম্বারটা হচ্ছে x⁴ ভাগ x⁶ ইন্টু x²। তাহলে এখানে যে একটা গুণ আর একটা ভাগ আছে, কিন্তু সরলের ক্ষেত্রে আমরা জানি আগে ভাগের কাজ করতে হয়, তাহলে ভাগটাকে গুণ আকারে লিখতে হয়, তাহলে 1/x⁶ ইন্টু x²। তাহলে উপরে দুইটা গুণ করলে এটা উপরে আছে এটা উপরে আছে, তাহলে x² আর x⁴ গুণ করলে হয় x⁶, তাহলে এই দুইটা মিলে x⁶ নিচেরটার সাথে কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 1। তাহলে 31 নাম্বার, এটার উত্তর হবে 1। এরপরে 32 নাম্বার, 32 নাম্বার আছে 100⁴x = 10। তাহলে 100 কে বর্গমূল করলে 100 কে যদি বর্গমূল করি 10 হয়, অর্থাৎ বর্গমূল চিহ্ন মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হাফ, এখানে x আছে তার মানে পাওয়ার হাফ, 100 কে বর্গমূল করলে যেহেতু 10 হয় তার মানে x এর জায়গায় পাওয়ার হবে হাফ, তাহলে x এর মান হচ্ছে ক নাম্বার, এটা হাফ। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে তাহলে ক্রমিক সংখ্যা পরপর তিনটা সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যাগুলোর মধ্যপদ হবে শর্টকাটে, ক্রমিক সংখ্যাগুলোর মধ্যপদ, এটা কি তিনটা যেহেতু যোগফল আছে তাহলে মধ্যপদ, এদের গড় হচ্ছে মাঝখানেরটা, তো মধ্যপদ হচ্ছে 11, তাহলে 11, তারপরেরটা হবে 12, তার আগেরটা হবে 10, তাহলে ক্রমিক পদগুলো হচ্ছে 10, 11, 12, এই তিনটা যোগ করলে হয় 33, ভাগ করলে মাঝখানেরটা পাওয়া যায়, তাহলে এদেরকে গুণ করলে হবে 11, 12 আর 10 গুণ করে পাওয়া যাবে 1320, এটাও ক নাম্বার। তারপরে এরপরে হচ্ছে 34 নাম্বার, 34 নাম্বারটা হচ্ছে log √3 81, তাহলে এটা হচ্ছে যে log, ভিত্তি হচ্ছে √3, তাহলে এই 81 কে প্রথমে আমরা লিখতে পারি 3⁴, তারপরে এটাকে লিখতে পারি √3 হোল স্কয়ার, তার উপরে পাওয়ার ছিল 4, তাহলে log √3 পাওয়ার 8, পাওয়ার গুণ হয়, তাহলে 8 log √3, তাহলে এখানে আর এখানে যদি একই রকম হয় তাহলে তার মান হয় 1, তাহলে 8 × 1 মানে 8, তাহলে 34 নাম্বার হচ্ছে 8। এরপরে 35 নাম্বার, এগুলো 9 10 এর জিনিস, যে এখানে আছে দেওয়া আছে x⁴ - x² + 1 = 0, তাহলে x⁴ + 1 এটা এই পাশে রাখলাম, x² কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে যদি x² কমন নেই থাকে একটা x², আর এখানে যদি x² নাই তাহলে এখানে x² দিয়ে ভাগ করে দিতে হবে x², তাহলে এই x² যদি দুই পাশে ভাগ ওই পাশে নিয়ে যায় তাহলে এখান থেকে x² + 1/x², তাহলে x² কাটাকাটি করলে থাকে 1, তাহলে বা এই পাশে হচ্ছে a² + b², এটা সূত্র হচ্ছে a + b² - 2ab = 1, বা এই x কাটা যায় থাকে 2, তাহলে x + 1/x = 1 + 2, এটা হোল স্কয়ার, তাহলে x + 1/x = 0, উভয়পক্ষকে বর্গমূল করলে পাওয়া যায় √3, তাহলে এখন x +
এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এই নিচের এক্স উপরের এক্স কাটা যায়, এটা হচ্ছে √3 কিউব মাইনাস, আচ্ছা একটু উপরে লিখি, x প্লাস 1 বাই এক্স হোল কিউব, x প্লাস 1 বাই এক্স হোল কিউব, এটা মানে হচ্ছে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3। তাহলে তিনটা √3 কিউব মানে তিনটা √3, দুইটা √3 মিলে হয়ে যায় 3 আর একটা √3, এটা সমান হয় 3 √3 3 √3 সমান 0। তাহলে 35 নাম্বারের উত্তর 0, 35 নাম্বার 0। তারপরে কতগুলো এখানে আবার সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, সেগুলো আমরা এখন করব না, আমরা আবার এবারে ম্যাথমেটিক্স, মেইন যে ম্যাথমেটিক্সের জন্য যা সাবজেক্টের অংশ, সেগুলো এখন আমরা দেখব। তাহলে অ্যাডজয়েন্ট 51 নাম্বার, অ্যাডজয়েন্ট হবে ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 -5 আর হচ্ছে 4। তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমরা সহগুণক, 3 এর সহগুণক, তবে এগুলো যদি বের করি, তাহলে অ্যাডজয়েন্ট অফ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে, এটাকে যদি আমরা a ধরি, a ইজ ইকুয়াল টু a, তাহলে অ্যাডজয়েন্ট অফ a কি হবে, ট্রান্সপোজ অফ এই যে এই ম্যাট্রিক্সের সহগুণকগুলোকে ট্রান্সপোজ করতে হবে, ম্যাট্রিক্সের কলামগুলোকে সারিগুলোকে কলাম করতে হবে। তাহলে প্রথমে 3 এর জন্য এখানে হবে 4, আর যখন 2 নিব, 2 হচ্ছে মাইনাসের জন্য, 2 এর জন্য সহগুণকগুলোর সামনে মাইনাস হবে, প্লাস মাইনাস, তাহলে এখানে হবে এই লাইন বাদ দিলে থাকে -5, মাইনাস প্লাস 5, তারপরে এই 5 -5 এর সহগুণক হচ্ছে এই লাইন বাদ, তাহলে প্লাস মাইনাস, তাহলে এটা হবে -2, আর এখানে তাহলে প্লাস মাইনাস প্লাস 4 এর সহগুণক হচ্ছে 3, তাহলে এটাকে ট্রান্সপোজ, সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি বানালে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a। অ্যাডজয়েন্ট অফ a, 3 যখন 3 এর সহগুণক 4 কিভাবে বের করতে হয়, এই লাইন বাদ দিয়ে বাকি যতটুকু থাকে সেই নির্ণায়কের মান 4। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে যে 52 নাম্বার, দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, x অক্ষ কোন একটা সরলরেখার যে সংযোজক রেখাংশ, বুঝছি এটা রেখাটা সংযোজক রেখা, দুইটা বিন্দু দুই পাশে আছে, এদের সংযোজক রেখাংশ x অক্ষ যে বিন্দুতে ছেদ করে ওই না কত অনুপাতে ছেদ করে, তাহলে মনে করি আমরা k:1 অনুপাতে ছেদ করে, যে এটা হচ্ছে যে a0 বিন্দু দুটিকে, যে দুটো বিন্দু দেওয়া আছে তাদেরকে, এই x অক্ষের উপরে একটা বিন্দু a0, কারণ x অক্ষের উপরে কোটি সবসময় শূন্য হয়, a0 বিন্দু k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে a0 বিন্দুর স্থানাঙ্ক কত হবে, a0 বিন্দুর স্থানাঙ্ক হবে এরকম, যে k m1 y2 হচ্ছে 6 প্লাস m2 y1, আচ্ছা y এর সামনে কি মাইনাস দেওয়া আছে, দাগ পড়ে গেছে, সম্ভবত মাইনাস দেওয়া আছে, -4, এই ক্যালকুলেশন করলে বোঝা যাবে। না এখানে y2 না, এগুলো হবে প্রথমটাতে হবে x এর মান, x2 হচ্ছে -4 আর x1 হচ্ছে 2, আর এর নিচে হচ্ছে k+1, তারপরে এটা হবে k ইনটু
y2 হচ্ছে 6 প্লাস 1 ইন্টু মাইনাস 4 বাই কে প্লাস 1। তাহলে এটা যেহেতু এই বিন্দুটা যেহেতু এই যে a, 0 বিন্দু, তাহলে এই যে ভুজ ওই বিন্দুর কোটি শূন্য হবে, তাহলে 6k মাইনাস 4 বাই কে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 6k মাইনাস ইজ ইকুয়াল টু 4, বা k ইজ ইকুয়াল টু 4 বাই 6, বা k ইজ ইকুয়াল টু 2 বাই 3। তাহলে k এর নিচে মনে মনে 1 আছে, k এর নিচে 1 আছে, তাহলে k is to 1 is equal to 2 by 2 is to 3, k is to 1 is equal to 2 is to 3। তাহলে 2 is to 3 অনুপাতে 2, এই যে এখানে যদি একটা বিন্দু এখানে একটা বিন্দু থাকে, এই বিন্দু দুটিকে 2 is to 3 অনুপাতে বিভক্ত করবে। আমরা শর্টকাটে দেখতেছি, এত বিস্তারিত না, তাহলে অনেক সময় লাগবে। তারপরে বলছে 53 হচ্ছে যে √3x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একটা সরলরেখা, এটা x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে y। এটা যদি আমরা ঢাল আকৃতির সরলরেখাতে নিয়ে যাই, তাহলে y কে ওই পাশে নিয়ে গেলে থাকে √3x প্লাস 1। তাহলে এটা হচ্ছে সরলরেখার ঢাল, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এখানে m টা হচ্ছে √3। তাহলে ঢাল সরলরেখাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে √3, বা tan 60 ডিগ্রি, না tan থিটা এটা, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপরে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি পাই বাই 2 হয়, cos ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স y, এটা হচ্ছে 54 নাম্বার। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এটা হচ্ছে সূত্র cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, ওই পাশে ছিল পাই বাই 2, তাহলে xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু cos পাই বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হবে xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এটা। তাহলে 54 নাম্বারটা হবে ঘ, শেষেরটা। তারপরে হচ্ছে 55 নাম্বার। 55 নাম্বার, এটা হচ্ছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, thrice I প্লাস az মাইনাস 4k, আর আরেকটা হচ্ছে যে 12i প্লাস 8j 16k। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর দেখা যাচ্ছে যে যদি সমান্তরাল হয় তাহলে শুধু দিক একই হবে, সমান্তরাল হলে দিক একই, তখন কি হবে, শুধু মানের পার্থক্য হবে। তার মানে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে thrice I প্লাস 2j মাইনাস 16 মাইনাস 4k হয়, যে এটা সবকিছু মিলে যায়। তার মানে সমান্তরাল হলে শুধুমাত্র মানের পার্থক্য হবে, মানের পার্থক্য তখনই হবে যেটাকে 4 যদি কমন নেই তাহলে এতটুকু মিলে যায়। তার মানে কি, সমান্তরাল হতে হলে এখানে এই জিনিসটুকু সেম হইতে হবে, যাতে ডিরেকশন একই দিকে, সমান্তরাল যেহেতু ডিরেকশন একই দিকে, শুধু মানের একটা কিছু দিয়ে গুণ করলে মানের পার্থক্য হবে, তখন এটা অন্য দিক দিয়ে যাবে কিন্তু সমান্তরাল হবে। অর্থাৎ এই যে এখানে এটাকে ভাগ করেই পাওয়া যায় যে এখানে এই দুইটা মিল করতে গেলে এখানে 2 আসে, তাহলে a এর মান হবে 2। তারপর হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে যে x প্লাস iy ইজ ইকুয়াল টু দেওয়া আছে -1 প্লাস i √3। তাহলে x এর মান হচ্ছে এটা, তাহলে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, তাহলে tan ইনভার্স y হচ্ছে √3 বাই -1, তাহলে এটা হচ্ছে -π/3।
মানে মাইনাস টেন ইনভার্স মাইনাস রুট থ্রি মানে মাইনাস পাই বাই থ্রি 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি এর মান। তারপরে এটা গেল হচ্ছে ফাংশন, এটা 56, তারপরে হচ্ছে 57 নাম্বার কি বলছে যে মডুলাস অফ x মাইনাস মডুলাস অফ x মাইনাস 2 ইজ গ্রেটার দেন 3 হবে। যে x এর কোন কোন মানের জন্য যেখানে যে মানই বসাই না কেন মডুলাস করার পরে যেন 3 এর থেকে বড় হয়, তাহলে এরকম করার জন্য মডুলাস তুলে দিলে x মাইনাস 2 ইজ গ্রেটার দেন 3 আর x মাইনাস 2 ইজ লেস দেন হবে মাইনাস 3। মডুলাস তুলে দিলে তাহলে কি হবে যে মাইনাস 3 প্লাস 2 x সবগুলোর সাথে প্লাস 2 করে দিলে দেখি 3 প্লাস 2, তাহলে বা মাইনাস 1 এর থেকে x ছোট আর x এর মানগুলো কোনগুলো হবে যেগুলো 5 এর থেকে বড় এবং মাইনাস 1 এর থেকে ছোট। তাহলে 5 এর থেকে বড় 6 7 8 9 10 এরকম মানগুলো হবে, আর মাইনাস 1 এর থেকে ছোট মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 এই মানগুলো যদি এখানে বসাই তাহলে মডুলাস করলে সব সময় 3 এর থেকে বড় আসবে। তাহলে x কি রকম হবে, x is less than minus 1, x is greater than 5। তাহলে এরকম এই উত্তরটা দেওয়া আছে হচ্ছে খতে, 57 নাম্বার খ। দ্রুত করতেছি যাতে ভিডিও বেশি লেন্দি না হয়, এই জন্য করার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে 58 নাম্বার এখানে হচ্ছে যে 5x কিউব মাইনাস টুয়াইস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখানে বলছে যে মূলগুলো যদি a b c হয়, মূলগুলো a b c, তাহলে a সামেশন অফ a মানে হচ্ছে যে শুধু মূলগুলোর যোগফল, একটা দিয়ে সামেশন দেওয়া থাকলে সবগুলোর যোগফল a প্লাস b প্লাস c। এটা কি হবে, এই যে x স্কয়ারের সহগ মাইনাস x স্কয়ারের সহগ হচ্ছে 0 বাই 5, তার মানে এটা হবে 0। যে x স্কয়ারের মাইনাস x স্কয়ারের সহগ বাই x কিউবের সহগ, তাহলে x স্কয়ার পদটা যেহেতু নাই তার মানে তার সহগ হচ্ছে 0, 0 বাই 5 মানে 0। এটা হবে খ নাম্বার, 58 নাম্বার খ। তারপর হচ্ছে দুটি ছক্কা নিক্ষেপ করলে মোট 36টা নমুনা আসতে পারে, 36টা নমুনা আসতে পারে। যেমন একের সাথে একের সাথে 1, তারপরে একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 4, একের সাথে 5, একের সাথে 6, এরকম 6টা, একের সাথে 6টা। আবার 2 এর সাথে 1, 2 এর সাথে 2, এরকম প্রথমে 1 ওঠার পরে এই যে কোনো 6টা উঠতে পারে, 2 ওঠার পরে যে কোনো 6টা উঠতে পারে। তাহলে এরকম মোট 36 ভাবে এটা আসতে পারে। তাহলে 36টার মধ্যে দুইটাই 6, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে 2টি 6 ওঠার সম্ভাবনা। এরকম 1 2 3 4 5 6, তাই এরকম 36টার মধ্যে একটাতেই শুধু 2টাই 6 থাকবে। যখন এই প্রথমে 6 ওঠার পরে 1 2 3 4 5 6, তখন শুধু একটা মাত্র 6 থাকবে। তাহলে এটার উত্তর আমি এখানে দাগাইছি হচ্ছে 59 খ নাম্বার দাগানো হয়েছে, এটা আসলে ক নাম্বার হবে। ক নাম্বার যে এরকম মোট 36টা থাকবে, 36টা নমুনা উঠতে পারবে। যে 1 ওঠার পরে 1 2 3 4 5 6 যে কোনোটা উঠতে পারে, আবার 2 ওঠার পরে যে কোনো 6টা উঠতে পারে। এরকম মোট 6টার সাথে 6টা, 6 36টার মধ্যে একটাই কেবল 2টাই 6 থাকবে, অর্থাৎ প্রথমে 6 ওঠার পরে আবারও 6, এরকম নমুনা একটাই আছে। তাহলে 36 এর মধ্যে 1, 36 এর মধ্যে 1, এটা ক নাম্বার হবে। তারপরে হচ্ছে যে 60 নাম্বার রেঞ্জ, 60 নাম্বার হচ্ছে যে f of x is equal to x by modulus x। তাহলে এখানে x এর মান যাই বসাই না কেন, শুধুমাত্র x বসানো যাবে না, তাহলে নিচে x আসবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বাকি যে কোনো মান বসাই না কেন, আমরা এখানে যদি 1 বসাই
নিচে 1 উপরে 1, উপরে যদি x এর মান যদি -1 বসাই তাহলে উপরে -1 নিচে মডুলাসের কারণে +1 হয়ে যাবে, তাহলে -1/1 মানে -1। তাহলে যখন আমরা প্লাস প্লাস কোনো কিছু বসাবো তখন পাওয়া যাবে 1, দুইটা যেহেতু একই ভাগ করলে ভাগফল হবে 1। তার যখন মাইনাস বসাবো তখন একটা প্লাস একটা মাইনাস, যার কারণে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে যাই বসাই না কেন সব সময় মাইনাস মান বসালে -1 পাওয়া যাবে, আর মাইনাস যে কোনো মান বসাই না কেন সেটা যদি প্লাস বসাই তাহলে প্লাস। আমরা একটু দেখাই যে কোনো এখানে যদি 2 বসাই, f(2) বসাই তাহলে 2/2 মানে 2 = 1। যদি 3 বসাই 3/3 মানে 1। কিন্তু যদি -2 বসাই তাহলে -2/মডুলাস মডুলাস করলে প্লাস হয়ে যায়, তাহলে -2/2 = -1। তাহলে যে মানই বসাই না কেন 0 বাদ দিয়ে যে কোনো মান বসাই না কেন হয় একবার 1 আসবে অথবা -1 আসবে, এর বাইরে কোনো কিছু আসা সম্ভব না। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু প্রকাশ করলে এটা একটা সেট বোঝায়, এর মধ্যে শুধু -1 আর 1 আছে বোঝাচ্ছে। তাহলে -1 আর 1 আছে, তাহলে এর রেঞ্জ মান শুধু -1 আর 1 পাওয়া যাবে, এর বাইরে আর যে মানই বসাই না কেন এর বাইরে কোনো মান পাওয়া যাবে না। তাহলে রেঞ্জ হবে সেকেন্ড ব্র্যাকেট -1 আর +1, এই দুইটাই মান। এটা হচ্ছে খতে আছে। হচ্ছে একটি মেজের একটি কক্ষের মেজের দৈর্ঘ্য তার প্রস্থে 3 গুণ। তাহলে মেজের প্রস্থ কত নাম্বার? 61 নাম্বার। 61 নাম্বার হচ্ছে যে মেজের প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য তার 3 গুণ মানে হচ্ছে 3x। ক্ষেত্রফল হচ্ছে এই দুটো গুণ করলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3x²। ক্ষেত্রফল হচ্ছে 3x²। তাহলে বলছে যে প্রতি বর্গ মিটারে 24.5 টাকা যদি খরচ হয়, কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয়, তাহলে কত বর্গ মিটার আছে? যে 1 টাকা খরচ হয় না, 24.50 টাকা খরচ হয় হচ্ছে 1 বর্গ মিটারে। 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হবে 1/2450 বর্গ মিটারে। এখানে কি দেওয়া আছে? 59535.50 এত টাকা খরচ হয় 1 বেশি, এবার বেশি তাহলে গুণ হবে 59553.50, নিচে আছে 24.50। তাহলে এই দশমিক যদি তুলে দেই, তাহলে এই 0 0 কাটা যাবে, তারপরে ভাগ করলে ভাগফল আসে প্রথমে হচ্ছে এই তিনটার মধ্যে যাবে আর দুইবার ভাগ করেছিলাম, ভাগফলটা মনে নাই। আচ্ছা এটা আমি ইসের মধ্যে ক্লাসের মধ্যে ওখানে পরীক্ষার মধ্যে করেছিলাম। এটা ভাগফল এসেছিল, ভাগ করলে হয় 243। তাহলে এত বর্গ মিটার যত টাকা খরচ হয়েছে, তার মানে হচ্ছে যে এত টাকা খরচ হয়েছে 1 বর্গ মিটার, এত টাকা খরচ হয় 243 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 243, তাহলে 3x²। ক্ষেত্রফল হচ্ছে 3x², 243 3x মানে এটা, তাহলে x² মানে হচ্ছে 243/3, 3 × 24 81, x² মানে হচ্ছে 81। তাহলে x মানে হচ্ছে 3 বর্গমূল করলে 9 9 81, x এর মান হচ্ছে এত। তাহলে পরিসীমা বের করতে বলেছে মেবি। পরিসীমা কত? তো মেজের পরিসীমা কত? তাহলে মেজের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য হচ্ছে 3x + x, তাহলে 2 × 4x মানে হচ্ছে 8x। পরিসীমা হচ্ছে 8x, আর x এর মান হচ্ছে 9, x এর মান হচ্ছে 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9 বের করছি। তো এটা হবে বাংলায় লিখলে 3, এটা হবে 4, 4 × 8, তাহলে 8 × 9, 8 × 9 = 72 মিটার। তাহলে
এটা হবে 8 নং 72 মিটার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 হয়, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, মনে করলাম যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r2, তাদের অনুপাত হচ্ছে 2:3। তাহলে এটাকে লেখা যায় r1/r2 is equal to 2/3। যে কোনো একটা মান আমরা বসাই। r1 is equal to কত ছিল, তাহলে twice r2/3। তাহলে বলছে যে পরিধির অনুপাত এত যদি হয় তাহলে বৃত্তের পরিধির অনুপাত কত, পরিধি হচ্ছে 2π, প্রথমটা 2πr1 অনুপাত 2πr2। তাহলে r1 এর মান আমরা এখানে বের করে রাখছি 2πr1, r1 হচ্ছে 2r2/3 অনুপাত 2πr2। তাহলে এই কাটাকাটি করে 2π দিয়ে ভাগ করলে দুই পাশ থেকে 2π কাটা, আর r2 কাটা থাকে 2/3 is equal to 1, 3:1 বা 3 দিয়ে গুণ করলে 2:3। তার অনুপাত যা ছিল তাই থাকে। পরিধির অনুপাতও একই রকম হবে। একটা যদি পরিধি অর্থাৎ ব্যাসার্ধ যেটা যত বেশি হবে তার পরিধিও সেই অনুপাতে একই রকম ভাবে বেশি হবে। তারপরে বলেছে যে ABC ত্রিভুজে cos A is equal to cos B plus cos C। ABC ত্রিভুজে এটা হচ্ছে C, তাহলে A B C বলছে যে যদি cos A is equal to cos B plus cos C হয়, তাহলে cos C হয়। আর C কোণের মান কত, তাহলে C কোণের মান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ যদি সমান সমান হয়, কারণ cos এটা যখন 90 ডিগ্রি হবে, cos যখন 90 ডিগ্রি, তাহলে এই বাকি দুইটা সমান হয়ে যায়। তা কখন সমান হবে, cos 90 ডিগ্রি হলে তার cos A plus sin B, এটা হচ্ছে cos A plus sin B। তাহলে cos A is equal to sin B, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে cos A আর sin B, কখন cos A sin B দুইটা সমান হবে, যদি এটাও 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা যদি 45 করে হয়, cos C 90 হতে হবে। তাহলে এটা 90 হলে বাকি দুইটা 45 করে হয়, তাহলে C এর মান হবে π/2 মানে 90 ডিগ্রি। অর্থাৎ 63 ঘ নাম্বার, 63 নাম্বার π/2 মানে 90 ডিগ্রি। cos এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা 45 হলে দুইটা এইটুকু 0 হওয়ার পর এই দুটো সমান কখন হবে, যখন cos A কোণ 45 ডিগ্রি B কোণ 45 ডিগ্রি। আর বিভিন্ন ভাবে বলা যায়, তাহলে এটা একটা সিস্টেম। তাহলে cos C কোণ হবে, C কোণ হচ্ছে 90 ডিগ্রি, C কোণ is equal to π/2। তারপর হচ্ছে -√3 1 -√3 1, এখানে হচ্ছে x এর মান হচ্ছে -√3, y হচ্ছে 1। তাহলে এটা কোথায় অবস্থিত, -√3, তাহলে আমি এখানে এসে এক ঘর উপরে মাইনাস, এটা হচ্ছে -√3, 1। তাহলে এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি থেকে কিছু বেশি, 90 ডিগ্রি থেকে কিছু বেশি। তাহলে এটা হচ্ছে যে r হচ্ছে √, এটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে, পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। তাহলে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট। তাহলে এটা হয় 3 প্লাস 1 রুট মানে হচ্ছে 2, r এর মান হচ্ছে 2। পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা,
আর থিটা, তাহলে এই যে মূল বিন্দু থেকে কত দূরে, এটা হচ্ছে আর এর মান 2, আর থিটা হচ্ছে কত ডিগ্রি কোণ তৈরি করে তা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এটা হচ্ছে যে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই বাই 2 প্লাস tan ইনভার্স 1 বাই মাইনাস রুট 3, তাহলে মাইনাস এটা হবে, যেহেতু এখান থেকে কিছুটা কম তাহলে পাই, সেকেন্ড কোয়াড্রেন্টে হলে পাই মাইনাস 1 বাই রুট 3, তাহলে পাই মাইনাস 1 বাই রুট 3 হচ্ছে পাই বাই 6, তাহলে 6 পাই মাইনাস পাই বাই, এটা এটা আসে ক্যালকুলেশন করলে এই আসে 5 পাই বাই 6। ডিগ্রি, আচ্ছা এই যে আর বের করলাম এখানে, তাহলে থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মানে 1 বাই মাইনাস রুট 3 মডুলাস করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটার মান হচ্ছে পাই বাই 6, তাহলে ক্যালকুলেশন করলে 5 পাই 6 পাই মাইনাস পাই বাই 6 মানে 5 পাই বাই 6, পাইকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, 30 আর 5 গুণ করলে হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এর পোলার স্থানাঙ্ক হবে 2,150 ডিগ্রি। আচ্ছা এটা আমি পরে এসে এখানে এসে দাগাইছি তাড়াহুড়া করে ক্যালকুলেশন না করে, তাহলে এটা হবে খ নাম্বার 64 খ নাম্বার হচ্ছে 2,150, তারপর বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এরপরে আর অল্প কয়টা আছে, বৃত্ত দেওয়া আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 4y প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু 4x প্লাস 2 ইনটু 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে এই 4টা হচ্ছে g, তাহলে যদি x অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি যদি y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে তাহলে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু f স্কয়ার ইজ ইকুয়াল টু c, বৃত্তটি যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f স্কয়ার ইজ ইকুয়াল টু y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইজ ইকুয়াল টু c, তাহলে c এর জায়গায় k আছে, তাহলে k ইজ ইকুয়াল টু হবে 4, f হচ্ছে এখানে f হচ্ছে 2, তাহলে f স্কয়ার ইজ ইকুয়াল টু 2, তাহলে উত্তর হবে 4, উত্তর হবে 4, এখানে 16 দাগানো আছে, আসলে উত্তর হবে 65 নাম্বার, উত্তর হবে গ 4, উত্তর হবে 4। তারপর হচ্ছে যে অ্যালজেব্রার মধ্যে মোট a l g e b r a 1 2 3 4 5 6 7টা আছে, 7টার মধ্যে 3টা হচ্ছে a e a, 7টার মধ্যে 3টা হচ্ছে ভাওয়েলগুলো বলছে যে একত্রে রেখে, মানে ভাওয়েলগুলোকে যদি আমরা একটা লেটার মনে করি তাহলে বাকি থাকে হচ্ছে 7টার মধ্যে 4টা আর ভাওয়েলগুলো মিলে যদি একটা মনে করি তাহলে 5টা, এই 5টা যদি এখন ভিন্ন হয়ে গেল, 3টা ভাওয়েল মধ্যে বাকিগুলো সবই ভিন্ন, তাহলে 3টা ভাওয়েলকে একটা আর বাকি যে 4টা কনসোনেন্ট মিলে মোট 5টা ভিন্ন লেটার হলো, এদেরকে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়, যেহেতু সবই ভিন্ন কিন্তু এদের মধ্যে 3টা আছে ভাওয়েল যাদেরকে এক জায়গায় রাখা হয়েছে, ওই 3টা নিজেদের মধ্যে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এর মধ্যে আবার 2টা আছে একই রকম, এজন্য এটা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 5 20
3 গুণিং 60 120, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল বা 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 3, তাহলে 3 12 36, 360, এটা হচ্ছে 66, 360। তাহলে বিকেল 5টায় ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যকার কোণের পরিমাণ কত? 67, 67। বিকেল 5টায় মিনিটের কাঁটা ও বিকেল 5টার সময় আসলে এরকম হয় ঘড়িতে যে এখানে মিনিটের কাঁটা থাকে এখানে, আর এখানে থাকে, এটা হচ্ছে 6, এটা 5, এটা হচ্ছে 3, এখানে একটা 4 থাকে। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোণ, এই পাশে 180 ডিগ্রি, এই পাশে 180 ডিগ্রি, তার থেকে এতটুকু কম। তাহলে 180 ডিগ্রি মাইনাস কতটুকু হবে? এই যে মোট 60টা ছোট ছোট ভাগে ভাগ করা থাকে, আর মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 কে 60 দিয়ে ভাগ করলে প্রতি সেকেন্ডের কাঁটা যে একবার একবার করে টিক টিক করে, এতটুকু দ্বারা কতটুকু কোণ উৎপন্ন হয়? 60 ভাগের মধ্যে প্রতি ভাগ হচ্ছে 6 ডিগ্রি করে। তাহলে এই 5 থেকে 6 এর মধ্যে এখানে এরকম 1 2 3 4 5টা ছোট ছোট ভাগ আছে, প্রতি ভাগে যদি 6 ডিগ্রি করে কোণ হয়, তাহলে এই 5টা ভাগের মধ্যে 5 6 30, তাহলে এতটুকু কম, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 5টার সময় এই মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে হচ্ছে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। পুরাটুকু হচ্ছে অর্ধেকটুকু, এই যে মিনিটের কাঁটা থেকে এই পর্যন্ত যদি হতো তাহলে হতো 160, কারণ পুরাটুকু হচ্ছে 360, অর্ধেক। তার থেকে কিছু কম, কতটুকু কম? এই ছোট ছোট 5 ঘর কম, প্রতি ঘরে হচ্ছে 6 ডিগ্রি করে, কারণ মোট 60টা ভাগে ভাগ হয়, 60 ভাগের প্রতি ভাগের 6 ডিগ্রি করে ভাগে পড়ে। তাহলে এই 5 ঘরের মধ্যে 5 6 30 ডিগ্রি, 180 ডিগ্রি 30 বাদ দিলে 150 ডিগ্রি। তারপরে আর বাকি আছে তিনটা খুবই সহজ। d dx of log a ভিত্তিক twice x। তাহলে log a ভিত্তিক, e ভিত্তিক মানে ln x কে আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে পারি, অন্যগুলোকে ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ln twice x বাই, এটা সহজ নিয়ম, সবথেকে সহজ নিয়ম, ln a, ln twice x বাই ln a। তাহলে এটাকে, তাহলে ln a হচ্ছে কনস্ট্যান্ট, ln a নিচে 1 বাই ln a নিচে থাকলো, আর এই যে d dx of twice x, এটাকে যদি ln twice x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 বাই ln a, এটা হয় 1 বাই 2a, 1 বাই 2x, 2x টা যেহেতু আবার চলক twice x আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে 2 into 1, তাহলে এই 2 2 কাটা, তাহলে এই ln মানে হচ্ছে e ভিত্তিক a, আর এখানে হচ্ছে 1 বাই x। এই e ভিত্তিক এটাকে যদি উপরে নিয়ে লিখি, তাহলে এটা নিচে যায়, এটা উপরে যায়, 1 বাই x। তাহলে 1 বাই x log a ভিত্তিক e, 1 বাই x log a ভিত্তিক e, এটা হচ্ছে 68 এর গ নাম্বার। তারপর 69, এটা ছিল 68, 69 integration on 3 log x dx। তাহলে log x কে u ধরতে হবে আর 1 কে v ধরতে হবে, ধরে ইন্টিগ্রেশন করলে হবে x log x minus x, log x কে ইন্টিগ্রেশন করলে হয় x log x minus x। তাহলে এর মধ্যে যদি 3 আর 1, প্রথমে 3 বসাই, তাহলে 3 log 3 minus 3, এরপরে minus 1 log 1 minus minus এর প্লাস 1, তাহলে log 1 মানে 0, এতটুকু 0 হবে। তাহলে 3 log 3 minus 3 আর প্লাস 1 মানে হচ্ছে minus 2, আর 1 log 1 মানে 0, তাহলে অতএব ওই টার্মটা থাকবে না, 0, এটা হবে। আর 70 নাম্বার সর্বশেষ, 70 নাম্বার লাস্ট ওয়ান, এটা আমরা একটু ভালো করে করি। 70 নাম্বার, 9 to the power x plus 3 is equal to 17 to the power x plus 1,
তাহলে বা এই 9 কে লেখা যায় 3a স্কয়ার x প্লাস 3, আর এই 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3 কিউব, 3 3 9 3 9 27, তার উপর আছে x প্লাস 1। তাহলে কোনো কিছুর উপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, 3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 6, আর এই পাশে হচ্ছে 3 টু দি পাওয়ার থ্রাইস x প্লাস 1। বা যেহেতু দুই পাশে ভিত্তি একই, তাহলে পাওয়ার গুলো সমান হতে হবে, তাহলেই কেবল দুই পাশে সবকিছু সমান হবে। তাহলে বা টুয়াইস x মাইনাস থ্রাইস x ইজ ইকুয়াল টু আচ্ছা এটা 3 দিয়ে গুণ করলে এটা হবে 3, এটা হবে 3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 6 বা মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস দিয়ে গুণ করলে বা x ইজ ইকুয়াল টু 3। তাহলে 70 নম্বরের উত্তর হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আর কষ্ট করে করলাম। এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। পরবর্তীতে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।